ভারতে মাওবাদী বিদ্রোহ দমনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নকশাল প্রভাবিত এলাকায় 194টিরও বেশি নতুন ক্যাম্প স্থাপন করেছে এবং নিরাপত্তা বাহিনীর জন্য 12টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নকশালবাদের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো একযোগে কাজ করছে। ही कोई मीटिंग से अप्रैल 2026 में बता पाए कि इस देश को राज्य सरकारें और केंद्र सरकार ने मिलकर नक्सलवाद की समस्या से पूर्णतया मुक्त कर दिया है। मैं जब छत्तीसगढ़ नई सरकार बनने के बाद 21 जनवरी को गया था, तब काफी डिटेल प्लानिंग छत्तीसगढ़ सरकार और भारत सरकार के मिलकर किया था। 2 दिन तक विकास और नक्सली ऑपरेशन दोनों की दृष्टि से एक डिटेल रणनीति का हमने चॉकआउट करने का काम किया था। जनवरी তাদের লক্ষ্য 2026 সালের মধ্যে নকশাল সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করা। जनवरी से अब तक लगभग 194 नक्सली छत्तीसगढ़ में सुरक्षा बलों के साथ मुठभेड़ में मारे गए हैं। चाहे नॉर्थ ईस्ट हो, चाहे कश्मीर हो, चाहे वामपंथी उग्रवादी क्षेत्र हो, सब जगह लगभग कुल मिलाकर 13,000 से ज्यादा लोगों ने हथियार छोड़े हैं। हिंसा की घटनाएं जो पहले 16,463 हुई थी, अब 2019 সাল থেকে মাওবাদী সন্ত্রাসের অবসান ঘটানোর জন্য একটি বহুমুখী কৌশল গ্রহণ করেছে মোদী সরকার। এই কৌশলের অংশ হিসেবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী সীমান্তবর্তী নকশাল প্রভাবিত এলাকায় নিরাপত্তা শূন্যতা পূরণের জন্য নতুন ক্যাম্প স্থাপন করেছে। এই বছরের মধ্যেই 194টিরও বেশি ক্যাম্প স্থাপন একটি বড় অর্জন হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও 6টি বিএসএফ এবং 6টি এয়ারফোর্স হেলিকপ্টার নিরাপত্তা বাহিনীর সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে, যা আগের মাত্র 2টির তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।